আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আজকে জাতীয় নাগরিক পার্টি তিতাস উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবে আহত যোদ্ধা, শহীদ পরিবার, রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন স্তরের তিতাসের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, প্রত্যেকের কাছে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে রমজানের পরন্তরি করে সারাদিন উপবাস থেকে একটা ক্লান্তিকর পরিবেশে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আমরা হৃদয় থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকে আমরা হয়তো আগামীকাল ঈদ উল ফিতর হয়ে যেতে পারে, তো সেই ঈদ উল ফিতরের পূর্ব মুহূর্তেও আমরা যে একটা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি, আপনাদের সাথে একটা নিজে উঠা বসা, এই যে আপনাদের সাথে একটু মোয়ামেলা, এই যে আপনাদের সাথে একটু কথা বলা, এই যে সুযোগটা আল্লাহ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম প্রেরণ করি মানবতার মুক্তিদূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার জীবন যৌবন, তার শৈশব কৈশোর প্রত্যেকটা সময় ব্যয় করেছেন এই মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। সেই রাসূলের প্রতি শ্রদ্ধা করে আমরা দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সকল সুহাদাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা আল্লাহ রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর সেবা সবাই করার জন্য সর্বোচ্চ অবদান পেশ করেছেন। আজকে বিশেষ করে আমি ওই সকল আমাদের ভাইদেরকে স্মরণ করছি, ছাত্র জনতার পক্ষ থেকে, মেহনতি শ্রমিক এবং দিনমজুর রিক্সা চালকদের পক্ষ থেকে, যারা এই বাংলাদেশে ফ্যাসিজমকে দূর করার জন্য, বাংলাদেশে যে জগদ্দল পাথর খুনি হাসিনা এই বাংলার বুকে চেপে বসেছিল, সেই পাথরকে সরানোর জন্য তাদের বুকের তাজা রক্ত পিচ দেওয়া পথে ঢেলে দিয়ে এই যে শাহাদাতের একটা সর্বোচ্চ নজরানা পেশ করেছে, সেই সকল ভাইদের আজকে আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সকল ভাইদের আমরা আশু সুস্থতা কামনা করছি, যারা হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করে সারাটা জীবনের জন্য তার একটা অঙ্গহানি হয়েছে। আজকে তাদের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশে যে আমরা নিজেদের প্রকাশ করার একটা স্বাধীনতা পেয়েছি, এবং যে যে দল করি সেই দলের পক্ষে কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা ইসলামের পক্ষে কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা লিবারেলিজমের পক্ষে কথা বলার স্বাধীনতা পেয়েছি। সেই সকল ভাইদেরকে আমরা স্মরণ করছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যাতে তাদেরকে দ্রুত শাফায়ে আজলা কামনা দান করে। সবাই আমি প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল। আমি আমার ব্যক্তি জীবনে যদি আমি আপনাদেরকে বলি, আমার জীবনের অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমি দীর্ঘ প্রায় 5টি বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি যখন অনার্স ফাইনালের পরীক্ষা দিই, ফাইনালের পরীক্ষা দেওয়ার পরে আমি যখন আমার রুমে ছিলাম, আমার তৎকালীন ছাত্রলীগের হায়নারা সন্ত্রাসী গোষ্ঠী আমাকে রুম থেকে রাতের 3টা বাজে ডেকে নিয়ে আসে এবং তারা আমাকে শিবির সন্দেহে, এবং আমি যেহেতু নামাজ পড়তাম মাঝে মাঝে এবং এক ভাইকে উদ্ধার করেছিলাম, সেজন্য তারা আমাকে শিবির ট্যাগ দিয়ে তখন সারা রাত ধরে আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালায় এবং অর্ধমৃত অবস্থায় আমাকে তারা শাহবাগ থানায় তুলে দেয়। থানা পুলিশ আমাকে এই অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে এবং প্রাথমিক চিকিৎসা সে আমাকে হাজতে প্রেরণ করে। এই যে একটা ভয়াবহ অবস্থা, সারা বাংলাদেশটাকে তারা, এই যে 56,000 বর্গ মাইলের যে বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইলকে তারা কারাগারে পরিণত করেছিল। আপনারা জানেন এই বাংলাদেশে কোনো মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারতো না। কেউ যদি মুখ খুলতো তার টুটি চেপে দেওয়া হতো, তার বিরুদ্ধে আওয়ামী পেটিএম আওয়ামী পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হইতো, তাকে রাতের আধারে ঘর থেকে তুলে নেওয়া যাওয়া হইতো, তাদেরকে গুম করা হইতো, খুন করা হইতো। কত ভাই যে তার ভাই হারিয়েছে, কত বোন যে তার ভাই হারিয়েছে, কত স্ত্রী তার স্বামী হারিয়েছে, কত শিশু সন্তান তার বাবা হারিয়েছে, তার কোনো হত্যা নেই। আমরা দেখেছি এই যে খুনি হাসিনা তার এই দীর্ঘ 16 বছরের শাসনে বাংলাদেশের মানুষকে কতটা কষ্ট দিয়েছে, কতটা নির্যাতন জুলুম নিপীড়নের শিকার করেছে। সেই অবস্থা থেকে আমরা এই 24-এ ছাত্র জনতা মানুষ মিলে আমরা যে স্বাধীনতা পেলাম, এই নতুন স্বাধীনতা যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি এবং এই স্বাধীনতার মর্ম যদি আমরা উপলব্ধি না করতে পারি,
আমরা আবারও পরাধীন হব। আপনারা জানেন আমাদের এই 56,000 বর্গ মাইলের এই যে চতুর্পাশে বেষ্টন করে আছে গেরুয়া সন্ত্রাসী হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত, এই ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা প্রতি মুহূর্তে এই বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। তাদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করতে হলে আমরা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদেরকে আবার অপরাধিতার শৃঙ্খল করতে হবে এবং অপরাধিতার শিকল আমাদের পায়ে আবারও জিঞ্জির করানো হবে। আমরা প্রিয় উপস্থিতি, আপনাদেরকে এই জন্য এই লক্ষ্যে আমি আহ্বান জানাই, এই 5 আগস্ট আমি আমার ফ্যামিলি থেকে, আমার বাবা মা থেকে আমি বিদায় নেই। আমি জানি আমার বাবা মাকে বলে আমার কখনোই আমাকে এই আন্দোলনে যেতে দেবে না। আমি আমার সহধর্মিনীকে বলেছিলাম যে তুমি আমাকে বিদায় দাও, আমি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, ইসলামের জন্য আমি আমার জীবন দিব। কিন্তু এই 16 বছর যে নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়েছি তার আমরা বরদাস্ত করতে পারি না। এতগুলো ছাত্র জনতা যে শাহাদাত বরণ করলো তাদেরকে আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। তখন আমরা সহধর্মিনী তার চোখের পানি ছেড়ে দিয়ে বলো তোমাকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার কাছে আমি সময় তাদেরকে আদর করে ওই দিন সকালবেলা আমি বের হয়েছিলাম এবং আমার সহধর্মিনী বারবার আমাকে ফোন দিয়েছিল যে তোমার মোবাইলের যে স্ক্রিন আছে ওটাতে, এবং সেখানে তুমি তোমার নাম ঠিকানা লিখে দাও, যদি তোমার কোনো কারণে আমি না পাই, তোমাকে যদি জানেন সরকার হত্যা করে, তোমার লাশটা যাতে আমি শনাক্ত করতে পারি, তোমার লাশটা যাতে আমার কাছে আসতে পারে, এই জন্য তুমি তোমার মোবাইলের স্ক্রিনে তোমার নাম ঠিকানা লিখে দিবে। এখন আমার মোবাইলের স্ক্রিনে সেই নাম ঠিকানা আমার আছে। এভাবে শুধু একটা গল্প নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি ওই দিন একটা কৌমিক ছাত্রকে আমার সাথে পরিচয় হয়েছিল, সে বাড়ি থেকে না বলে, তার বাবা মাকে না বলে সে চলে এসেছিল, তার সাথে আমি একই বিশ্বাস, সেখানে আমি শহীদ মিনারে গিয়েছিলাম। একটা ভোলার ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, বাংলাদেশের সেই প্রত্যন্ত জেলা, সেখান থেকে সে যে দ্বীপ জেলা, সেখান থেকে সে চলে এসেছিল এই ফেসিবাদকে মোকাবেলা করবে বলে, খুনি হাসিনা থেকে এই বাংলাদেশকে স্বাধীন করবে বলে। সেই স্বাধীনতার সেই রক্তের সাথে যদি আমরা বেইমানি করি, সেই মানুষদের যদি আমরা সম্মান রক্ষা না করতে পারি, এই 2000 শহীদদের যদি আমরা আত্মমর্যাদা রক্ষা না করতে পারি, আমরা যদি আমাদের সামাজিক কারণে, আমাদের দলীয় কারণে আমরা ভেদাভেদ করে যে স্বাধীনতাকে যদি আমরা নস্যাৎ করি, তাহলে আমরা আল্লাহর কাছে এবং শাহাদাত এই যে শহীদদের কাছে আমরা কি জবাব দিব? প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই যে জাতীয় নাগরিক পার্টি সেই বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনীতির বন্দোবস্ত করতে চায় এবং বাংলাদেশের আপামর জনসাধারণ প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত একটা সংস্কার আনতে চাই। বাংলাদেশে যেই একদল গেল আর একদল আসলো, এভাবে করে যে সিস্টেম শুধু দলের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, কোনো সিস্টেমের পরিবর্তন হবে না, এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, দিন আনে দিন খায়, তারা সুখে শান্তিতে বসবাস করুক, তাদের ইজ্জত আবরু, তাদের মর্যাদা নিয়ে, শান শৌকত নিয়ে তারা বসবাস করুক। প্রত্যেকটা মানুষ তার সুস্থতার সাথে নিশ্চিন্ত করে ঘুমাতে যাক এবং সকালবেলা সে নিশ্চিন্ত মনে যাতে ঘুম থেকে উঠতে পারে, এই গ্যারান্টি। এবং বাংলাদেশের মানুষকে আমরা 3টা বেলা যাতে তারা মোটা চালের ভাত খেতে পারে, সঠিকভাবে তারা তাদের চিকিৎসা পেতে পারে এবং তাদের সন্তান সন্ততি নিয়ে যাতে নির্ভয়ে তাদের চলাফেরা করতে পারে, সেই একটা সুন্দর সুখী সমৃদ্ধ উন্নত একটা বাংলাদেশ রাষ্ট্র আমরা করতে চাই। সেজন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে। আপনারা প্রত্যেকে যদি সচেতন হন, আপনারা প্রত্যেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন, সেই বাংলাদেশ অবশ্যই আমরা করতে পারবো। আমরা তিতাস উপজেলাকে সেই ক্ষেত্রে আমরা রোল মডেল হিসেবে তৈরি করতে চাই। তিতাস উপজেলা যে মাদক, সন্ত্রাস এবং এখানে জুয়ারের যে আড্ডাখানা আছে, সেটাকে আমরা ভেঙে পুড়িয়ে এখানে আমরা নতুন করে সংস্কারের একটা সুন্দর একটা সৌধ মিনার তৈরি করতে চাই, যেখানে এই তিতাসের মানুষ সুখী শান্তিতে বসবাস করবে, প্রত্যেকে প্রত্যেকের মর্যাদা দেবে, প্রত্যেকে প্রত্যেককে সম্মান করে কথা বলবে, প্রত্যেক রাজনৈতিক দল আরেক রাজনীতিকে সম্মান করবে, সেই একটা পরিবেশ আমরা এই তিতাসে নিয়ে আসতে চাই। আপনারা কি এই পরিবেশ নিয়ে আসতে চান কিনা? সবাই ইনশাআল্লাহ আমরা সেই পরিবেশ, সেই একটা রাজনৈতিক একটা আমরা সংস্কৃতি এই তিতাস উপজেলায় চালু করতে চাই। আমরা তিতাস উপজেলার প্রশাসনের সহযোগিতায়, এই যে রাজনৈতিক দলের আমাদের বাইরের সহযোগিতায় আমরা নতুন সুন্দর একটা তিতাসের প্রশাসন উপহার দিতে চাই। তিতাসের সর্বস্তর জনগণ যারা আসছেন তাদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার এই যে ছোট্ট পরিসরে একটা সংক্ষিপ্ত আয়োজন করেছি, আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমরা